الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن النبي صلى الله عليه وسلم أنه قال صيام يوم عاشوراء أحتسب على الله سبحانه وتعالى أن يكفر السنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم مربيان کرام মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার খাস বন্দা মুমিন মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের মতো বরকতময় পবিত্র মাসের শুক্রবার দিন অনেকটা দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে এটি আমার আপনার সকলের উপর আল্লাহর দেওয়া বড় একটি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 8 তারিখ। মুহররম মাসের 10 তারিখে
ইয়াউমু আশুরা বলা হয়, আশুরার দিন। আশুরা আরবি আশরুন শব্দ থেকে নিষ্পন্ন। এটা আশরুন 10কে বলা হয়। তো মুহররম মাসের 10ম দিবসকে শরীয়তের দৃষ্টিতে ইসলামী পরিভাষায় আশুরা বলা হয়। মুসলমান মাত্রই, বিশেষত নামাজি মুসল্লিয়ানে কেরাম এবং তাদের পরিবারের সদস্যরা আশুরা সম্পর্কে কম বেশি ওয়াকিফহাল আছেন এবং থাকে। আশুরা একটা বরকতের দিন, এটা সবাই জানে। কিন্তু এই আশুরার সঙ্গে আরেকটা দিবস আছে, যেই দিবসটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের বছর ওই দিবস সম্পর্কে আলোকপাত করেছিলেন এবং সুনির্দিষ্ট একটা আমল করার জন্যে সাহাবায়ে কেরামের সামনে নিজের আগ্রহ প্রকাশ করেছিলেন। তো মানুষ অনেক কিছুই চায়, আপনিও অনেক কিছু চান, আমিও চাই, কিন্তু আমার আপনার সকল চাহিদা আল্লাহর চাওয়ার উপর নির্ভরশীল। আল্লাহ চাইলে এটা হয়, আল্লাহ না চাইলে এটা হয় না। মাশা আল্লাহু কাইন ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ফাআলুল লিমা ইউরিদ আনতা তুরিদু ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সেটাই হয়, আর চাওয়ার জন্যে আল্লাহ বলতেও হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু চাইলে যদি বলেন হও, তাহলেই হয়ে যায়। এটা বুঝার জন্য বলা হয়েছে। বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু করতে চাইলে আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, মুহতাজ নন আল্লাহ তাআলা। তো স্বাভাবিকভাবে এই আয়াতের দ্বারা বোঝা যায় কি যে আল্লাহ কোনো কিছু করতে চাইলে কোন বলেন যে হও, তো হও বললে তারপরে হয়। তাহলে কি আল্লাহ হও বলার মুহতাজ? না। এটা আল্লাহর এরাদা হইলেই যে হয়ে যায়, অনায়াসে, কোনো শ্রম লাগে না। মানুষকে বুঝাইবার জন্যে একটা খানিক ধারণা, ধ্যান দেওয়া হয়েছে। আর না হয় কোন বললেও বলার শব্দ উচ্চারণের প্রতিও আল্লাহ পাক মুহতাজ না। আনতা তুরিদু ওয়া আনা উরিদ, আপনি চান আমিও চাই। ওয়াল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আর আল্লাহ আমার আপনার চাহিদার পরোয়া করেন না, তিনি যেটা চান সেটাই করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করার জন্যে আগ্রহ পেশ করেছেন উম্মতের খিদমতে, কিন্তু পরবর্তী বৎসর সেই দিন আসার আগেই আল্লাহর রসুল ইন্তেকাল করছেন। ওই দিবসটিকে তাসুআ বলা হয়। একটা হলো আশুরা, আরেকটা হলো তাসুআ। আশুরা আশরুন থেকে, তাসুআ তিসউন থেকে। তিসউন মানে 9ম দিবস। এর মানে কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ যান, মদিনা শরীফের মধ্যে ইহুদিদের 2টা বড় গোত্র বসবাস করত। একটার নাম ছিল আউস আর একটার নাম ছিল খাজরাজ। তো ইহুদিরা আহলে কিতাব, আসমানি গ্রন্থধারী, আসমানি কিতাবের অনুসরণকারী।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন তারা রোজা রাখছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা ফীহি, এটা কোন দিন, কেন রোজা রাখতেছো? তো ইহুদিরা বলল যে আজকের এই দিনটিতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দলবল বনি ইসরায়েলের সব সদস্য সহ, অর্থাৎ তৎকালীন সমস্ত ঈমানদার লোকদেরকে আল্লাহ তাআলা ওই সময়ের সবচেয়ে বড় জালিম স্বৈরাচারী, আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। এবং তাদেরকে মুক্তি দেওয়ার জন্যে আল্লাহ তাআলা তার কুদরতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হিসাবে নীল নদের মধ্যে 12টা টিম পারাপারের জন্যে মুহূর্তের মধ্যে আল্লাহ 12টা রাস্তা সৃষ্টি করে ঈমানদারদেরকে কাফেরদের কবল থেকে নাজাত দান করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই নিয়ামত প্রাপ্তির পরে নিজেও রোজা রাখছিলেন, তাকে অনুসরণ করে বনি ইসরায়েলের ঈমানদাররাও রোজা রাখছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্তির পরে আল্লাহর নিয়ামতের শুকর গুজারির সবচেয়ে বড় মাধ্যম হইল আল্লাহর বন্দেগী করা। থ্যাংক ইউ, ধন্যবাদ বইলা গলার চেপা দিয়ে ধরছেন, এটা কিসের শুকরিয়া হবে? এটা ইহুদিদের স্বভাব। যারা তাদের উপকার করে থ্যাংক ইউ বলে তারপরে মুহূর্তেই তারে মেরে ফেলবে। এটা ইহুদিদের পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, আর আল্লাহ এদের ব্যাপারেই সমগ্র বিশ্ববাসীকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন। এদের মতো এত খবিস, এত খারাপ আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কোনো প্রাণীও আল্লাহ সৃষ্টি করছেন। এদের মতো এত অকৃতজ্ঞ এবং রক্ত পিপাসু জাতি। একটা শব্দ আছে না, আপনারা বলেন যে ড্রাকুলা, এটা প্রাণী, রক্ত খাওয়া যার পেশা। এই ড্রাকুলাও ইহুদিদের কাছে হার মানবে যে এরা এই পরিমাণ পৃথিবীর মানুষের রক্ত এরা পান করছে, তাদের তৃষ্ণা শেষ হয় নাই। ইরানের সাথে যুদ্ধ লাগাইছে, আমরা তো খুব খুশি যে ইরান জিতছে। ইহুদিরা শেষা একটা ফিডা দিছে, কচু দিছে। আমাদের দৃষ্টি ইরানের দিকে দিয়া গতকালকেও 400 উপরে ফিলিস্তিনি হত্যা করছে। এরা আমাদেরকে ওইখানে একটা বোম ফুটাইয়া ওইদিকে আনন্দত লাগাইয়া ওইদিকে কাম করতেছে। এদের মতো এত খবিস। এবং আমি তো বিশ্বাস করি যে ইরানের যেই লোকগুলি একদম টপ লেভেলে সামরিক বাহিনীর যারা ছিল, এদেরকে কিন্তু হত্যা করছে। আপনারা জানেন 1967 সালে যখন আরব ইসরায়েলের যুদ্ধ হয়েছিল, 6 দিনের যুদ্ধের 2 ঘন্টার ভিতরে তৎকালীন আরব বাহিনীর সব বিমানগুলো শেষ করে ফেলছে। ওই সময়ে তাদেরকে সংবাদ সরবরাহ করেছিল ফুল মিত্র বাহিনীর যিনি প্রধান ছিলেন, মিশরীয় সেনা প্রধান, ওনার স্ত্রী ছিল ইহুদিদের মুসাদের এজেন্ট ছিল, তার ওয়াইফ ছিল মুসাদের এজেন্ট। এবং যে প্ল্যান ছিল, যে সময়ে আক্রমণ করার কথা, এর আগে তারা আক্রমণ করে যে তুমি আমাকে কি মারবা, তুমি উড়ার আগেই তোমার শেষ করে দিব। একটা আরবি বিমান উড়তেই পারে নাই, শেষ করে দিছে। ইহুদিদের মেজাজ কুত্তার মেজাজের মতো। কুত্তা বাংলাদেশে যেমন ঠ্যাং আলগিদা পেশাব করে, এটা আমেরিকা গেল ঠ্যাং আলগিদাই পেশাব করবে। ওটা এখানে গিয়া চেয়ারও বৈশা সিগারেট খাইতে খাইতে পেশাব করতো না। বাংলাদেশের কুত্তা আর আমেরিকার কুত্তা এক জাতেরই। তো ইহুদিদের স্বভাবে
পরিবর্তন আসে না, আমাদের স্বভাবের মধ্যে পরিবর্তন আসছে। এরা তাদের ধর্ম হলো সবচেয়ে উপকার বেশি যে করে এই লোকটাকে উপকার প্রাপ্তির পরে তার মেরে ফেলে। আমি ধারণা করি যে ইরানের যে সেনা প্রধানকে যে হত্যা করছে সেই তার লোক ছিল। এটা আমার ব্যক্তিগত একটা কথা চলে আসছে, কারণ তাদের মেজাজ অনুসারে তাকে যে হত্যা করেছে এই হত্যাটাই দলিল যে সেও তাদের পক্ষে কাজ করছে। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আমার এখানে সামরিক বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণ এর জন্য বসিনি। এখানে বলার উদ্দেশ্য হলো যে ইহুদি এত খবিস জাত যে এরা উপকার প্রাপ্তির সাথে সাথেই কি করবে, যে তার উপর দয়া করছে এটার ডকুমেন্টস রাখবে না, কারণ আবার পরবর্তীতে এই অনুগ্রহের বদলা তার দেওয়ান লাগবে। বলবে যে আমি তো আপনার বিপদের সময় আসছিলাম, আজকে আমারে সাহায্য করেন, রাখতামই না তোমার দুনিয়ার মধ্যে, সামনে যেন আমার কাছে আর না আসতো। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সময়ের যারা আছিল সবাইকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদ পার হয়ে তাদের আক্রমণ থেকে, কবল থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন এই আশুরার দিনে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিদেরকে প্রশ্ন করলো তোমরা কেন রোজা রাখছো, মুসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করে রোজা রাখছিল। তো শুকরিয়া আদায় করে রোজা রাখছিল, আমরা হযরত মুসা আলাইহিস সালামের ইত্তেবা করে রোজা রাখতেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আনা আহাক্কু বিমুসা, মুসা আলাইহিস সালামের ইত্তেবা করার ক্ষেত্রে তোমাদের যতটা অধিকার আল্লাহ আমাকে এর চেয়ে আরো বেশি অধিকার দিয়েছেন। তারপর আল্লাহ রসুল নিজেও রোজা রাখছেন এবং সমস্ত সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তো এতে প্রতীয়মান হয় যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় শুকর গুজারি হইল বন্দিগি করা। বন্দিগি না করে মুখ দিয়া যদি আপনার থ্যাংক ইউ, কৃতজ্ঞতা, আপনাকে অভিনন্দন, আপনি অনেক কিছু করেছেন, এই শব্দ কতগুলি আপ্তবাক্য, একটা সুন্দর শোনা যাইতেছে, আশ্বস্ত করছেন, এই ধরনের শব্দ ব্যবহারের উপরে আল্লাহর নিয়ামতের শুকর গুজারে নির্ভর করে না। আপনি আমার উপকার করছেন আর আমি আপনাকে থ্যাংক ইউ বলে গলার চিপা দিয়ে মারলাম, এই কথাই বুঝাইবার জন্য ইহুদিদের কথা বললাম। উপকার করছে যে তাকে খুব প্রশংসা করছে আর সদল বলে বংশ বিনাশ করে ফেলছে। এটা মুসলমানি তরিকা না। মুসলমানি তরিকা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে আল্লাহর বন্দিগির তরিকা রাখছেন সালাতুশ শুকর, শুকরিয়া আদায়ের নামাজ। যে আল্লাহ তুমি যে আমার মতো নালায়েক রে তুমি এই নিয়ামত দিছো, এই নিয়ামতের তো স্রষ্টা তুমি, আমারও স্রষ্টা তুমি। নিয়ামত থাকলেই চলতো না, আমি থাকলেও চলতো না, আমার বুক করার অনুমতিও লাগবে। আল্লাহ নিয়ামত দিছে। ভারতের একজন বিখ্যাত বিলিয়নিয়র, কোটি কোটি ডলারের মালিক, যিনি তার ছেলে ভাত খাইতে পারে না, যাও সারা কপালের মধ্যে কিচ্ছুই নেই। যাও সারা নামটা আর বললাম না আর কি, হিন্দু বেটা, এর নাম মসজিদুল মুকিল লিখি। তো এই লোকের একটাই তো ছেলে, খাবারের কপালের মধ্যে, তার কপালে খাবার নাই কেন? পেটও আছে, জিহ্বাও আছে, তারপরে অর্থও আছে, পৃথিবীতে খাবার কিন্না খাওয়ার মতো যথেষ্ট খাবারও সে চাইলে পাইব, খাইতে পারে না কেন? আল্লাহ তাআলা সুইচ অফ করে দিছে। নিয়ামত থাকলেই বুক করতে পারে না, নিয়ামত বুক করতে পারে না। এই যে আমরা যে কথা বলতেছি, চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, এই
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতি মুহূর্তে সে যোগাযোগ সংযোগ স্থাপন করতেছে ব্রেনের সাথে, সে অনুমতি চাইতেছে এবং ব্রেন আল্লাহর কাছ থেকে অনুমতি চাইতেছে। চোখ বলতেছে যে আল্লাহ আমি কি দেখব, তার এই ভীষণ ক্ষমতাকে দিব দেখবার, আমি কি দেখব? তো তখন দেমাগে আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন চায়। আল্লাহ যখন পারমিশন দেয়, দেওয়ার পরে তার সুনির্দিষ্ট রুট দিয়ে এই নির্দেশনা পৌঁছতেছে, পৌঁছার পরে সে দেখতেছে, যে জিনিসটা দেখতেছে সেটাও আবার বলে যে আমি দেখা দিব কি, আল্লাহ আমি কি দেখা দিব? তো আল্লাহ তাআলা যদি দেখবার অনুমতি দেয় তখন দেখা যায়। চোখ দিয়ে দেখছেন, কি দেখছেন? ইতিমধ্যেই কিন্তু বিবেক, আপনার দেমাগ আল্লাহর কাছে আবার দরখাস্ত করছে তার সুনির্দিষ্টভাবে দেমাগের কাছে, যে আমি কি বুঝবো কি দেখছি, মানুষ দেখলাম না আর কিছু দেখলাম। একটা মানুষ, আমি যে কথা বলতেছি, আপনি যে কথা শুনতেছেন, শুধু আমার আপনার এই কথা বলার, কথা শোনার দরখাস্তগুলি যদি দুনিয়ার সিস্টেম মতো দরখাস্ত করা হইতো, তাহলে একটা শব্দ বোঝার জন্য 1 মাসের চেয়ে বেশি সময় লাগতো, এরপরও শুনতে পারতেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেহেরবান যে মাসের পর মাস এই মন্ত্রণালয়গুলি এত রাস্তা ঘুরে ঘুরে যে কাজগুলি মানুষের পক্ষে করা সম্ভব ছিল না, আল্লাহ একটা সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগের আরো কম সময়ের মধ্যে সব কাজ আল্লাহ করে দিতেছে। অ্যাক্সিডেন্ট হইতেছে না, অ্যাক্সিডেন্ট নাই, একটার সঙ্গে আরেকটার সুনির্দিষ্টভাবে সে কাজ করে যাচ্ছে, একটার সঙ্গে আর একটার কোনো টক্কর নাই। আবার মেনটেনেন্সের জন্য মেনটেনেন্স খরচও নাই। সব কাজ করার পেছনে একটা শক্তি লাগে, বিদ্যুৎ লাগতেছে, এই বিদ্যুৎ রিচার্জ করতে হয় না, শরীরের মধ্যে আল্লাহ কি করছেন, এগুলো উৎপাদন করে দিতেছে। সব আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ যে সকলের স্রষ্টা, একটা মানুষের দেহের মধ্যে চিন্তা করলে আল্লাহরে চিনবার জন্য কিতাব পড়তে হয়, আল্লাহকে চিনার জন্য কিতাব পড়ার দরকার পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, গত শুক্রবারে নামাজ পড়াইতে না আসার কথা, আজকেও না আসে। একটা শরীরে ছোট্ট একটা ফুরা হয়েছিল বগলের নিচে, এত ব্যথা। এই ব্যথা না হইলে আল্লাহ যে ব্যথা ছাড়া আমাদেরকে রাখে, এটা কিভাবে আমরা বুঝতাম? আমাদের মুরব্বীরা অনেক কথা বলতেন আমাদের ভাষায়, কিন্তু কোরআন হাদিসের তর্জমা ছিল। কবিতা পড়াইছে না যে চিরসুখী জন ভ্রমে কি কখন, এই যে পুরা কিচ্ছা, যে এর মধ্যে কি আছে, যে একটা ব্যথার মধ্যে কি যাতনা আছে, এটা সুখী মানুষ কখনো বুঝবে না। যখন আল্লাহ তাআলা এই ব্যথা দেন, তখন ব্যথা না থাকার সময়ের হালাত বোঝা যায়। আবার যখন আল্লাহ তাআলা এটা দূর করেন, তখন মনে হয় যে আল্লাহ, সারা জিন্দেগি শুধু একটা নিয়ামতের জন্যে তোমার দরবারে সেজদায় পড়ে থাকলে আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় হতো না। এই জন্যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকর গুজারির সবচেয়ে বড় মাধ্যম হইল আল্লাহর বন্দিগি করা। কিন্তু শয়তান কি করে, এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর বন্দিগি না করে বন্দিগি আরো ছেড়ে দেয়। পরীক্ষার আগে ফুলাবানে খুব আপনার হুজুরের কাছে আইছে, আব্বার কাছে গেছে, মার কাছে দোয়া চাইছে, ফকির ফাকরারে পাইছে, দান খয়রাত করছে, দোয়া করেন হুজুর পরীক্ষায় যেন A+ পাই। নামাজ টামাজ পড়তে আসছে, পরীক্ষা যে শেষ হয়েছে, পরের দিনই ফজরের নামাজ শেষ, এরপরে আর আসে না। বিপদে পড়ছে, আল্লাহরে ডাকতেছে, আল্লাহ
এই কষ্ট, আল্লাহ তুমি নাজাত দাও, মুক্তি দাও। যখন আল্লাহ মুক্তি দিছে, দেওয়ার পরে তখন আল্লাহরে ভুলে যায়। ফাইদা রাকিবু ফিল ফুলকি ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সমুদ্রে গেছে, জাহাজ ডুবু ডুবু করতেছে, বাঁচার কোনো পথ নাই, তো আল্লাহরে ডাকতেছে, আল্লাহ তুমি ছাড়া এই পানির কবল থেকে, ঢেউয়ের আক্রমণ থেকে ফিরে বাড়িতে যাওয়ার আর কোনো সুযোগ নাই, আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও। যখন কান্নাকাটি কইরা যেই জাহাজটা, নৌকাটা ডাঙ্গার মধ্যে লাগে, তখনই বলতে শুরু করে যে আমি যদি ওইদিকে টান না দিতাম, আরেকজন কইছে আমি যদি সেদিকে তোমার সহযোগিতা না করতাম, গেছিন ডুববা। তুই টান দিলি যে, তোর মাথার মধ্যে টান দেওয়ার এই চিন্তা কে সৃষ্টি করল? তোমাকে সেখান থেকে সহযোগিতা করার এই আগ্রহ তোমার দিলে কে জন্মাইয়া দিল? আল্লাহ। এতক্ষণ তো রশিদ টানের উপর ভরসা আছিল না, এতক্ষণ তো তোমার যোগ্যতার উপর ভরসা ছিল না, এতক্ষণ তো তুমি শুধু আল্লাহর রহমতের ভিক্ষা চাইছো, বাড়িতেও পৌঁছতে পারো নাই, এখানে ডাঙ্গার মধ্যে লাগার পরেই এখন নিজের বড়াই শুরু করছো। আল্লাহ এটা পছন্দ করেন না। এই জন্যে আল্লাহ আল্লাহরা নিয়ামত পাইয়াই কি করেন? আল্লাহর বন্দিগি আদায় করেন, এবাদত বাড়াইয়া দেন, এবাদত বাড়াইয়া দেন। প্রত্যেক মানুষের জিন্দেগির প্রতিটি বৎসর অন্তত এক দুইটা এমন পরিস্থিতি, এমন অ্যাক্সিডেন্ট তার সামনে আসে যেখান থেকে তার আল্লাহর দয়া না থাকলে ফিরে আসার কথা না। প্রত্যেক বছর আল্লাহ আমারে, প্রত্যেক বছর আল্লাহ আপনাকে ঠিক এইভাবে সতর্ক করতেছেন যে দেখ, যেখানেই যাস আমার নাগালের বাহিরে না, কিন্তু তোমার ডুর কিন্তু আমার হাতের মধ্যেই আছে, টান দিলেই কিন্তু নিয়ে আসতে পারতাম। সুযোগ দিছি, অনেক পাপ করছো, অনেক গুনাহ করছো, এবার সতর্ক হও, মাফ চাও, আমার পথে চলে আসো। তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে, তুমি যদি বুঝো, মাফ চাইতে পারো, আমি আল্লাহ কারণ পরোয়া না করে মাফ করে দেব। এরপরও যদি না আসি, কার দোষ? এরপরও যদি সতর্ক না হই, ভাবি যে আমার অনেক লম্বা সময় আছে, আমি অনেক দিন বাঁচব, এই যে দীর্ঘ আশা একজন ইমানদার ব্যক্তির জন্যে ক্যান্সার মহামারীর চেয়েও ইমানের লাইনে সবচেয়ে বড় রোগ। দীর্ঘ আশা মানুষকে শুদ্ধ হতে দেয় না, দীর্ঘ আশা মানুষকে ইমানের লাইনে অসুস্থ করে রাখে, সুস্থ হতে দেয় না। দীর্ঘ আশা গুনাহ ছাড়তে সাহায্য করে না, গুনাহগার বানায়। দীর্ঘ আশা মানুষরে আল্লাহর শুকর গুজার বন্দা হইতে দেয় না, বন্দেগী করতে দেয় না। দীর্ঘ আশা হারাম ছাড়তে দেয় না, হালাল ধরতে দেয় না। এই জন্য দীর্ঘ আশা না করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একদিন এমন একটা বৃত্ত আঁকলেন, খাত্তান, একটা বৃত্ত আঁকলেন, আর এই বৃত্তের এক প্রান্ত থেকে আরেকটা রেখা টান দিয়ে এর অপর প্রান্ত দিয়ে বের করলেন। বৃত্তটা হলো এতটুকু, সমান্তরাল রেখা যেটা সোজা রেখাটা হলো অনেক বড়। এই বৃত্তের বাহিরেও আছে দুই দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই যে ক্ষুদ্র বৃত্তটা দেখছো, এটা হলো মানুষের জিন্দেগি। মানুষের এই জিন্দেগির আশা দুনিয়াতে আসার আগের থেকে আরম্ভ হয়েছে। আপনি করেন না, আপনার মা বাপ করছে, আমি করি না, আমার মা বাপে করছে।
একটা লোক বিবাহ করছে কেন? তার বংশ হেফাজতের জন্য। বাচ্চা টাচ্চা হয় না, হুজুরের কাছে, উলামা ইকরামের কাছে, বুজুর্গানে দ্বীনের কাছে দোয়া চাই যে হুজুর দোয়া করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাবলি মিনাস সালিহিন। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, বলতেছে যে আল্লাহ, চুলগুলি পেকে গেছে, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, সারা জীবন তোমার কাছে আমি কত ফরিয়াদ করছি, দোয়া চাইছি, একটা দোয়াও তো আল্লাহ তুমি এমন রাখো নাই যে শুনুনি। আমার সব দোয়াই তো তুমি কবুল করছো। আমার সবগুলো দোয়া কবুল করার কারণে আমার অন্তরে বিশ্বাস জন্ম নিয়েছে যে তুমি আমার এখনের দোয়াটাও কবুল করবে। যে আল্লাহ, তুমি তো জানো আমার কোনো সন্তান নাই, তা আমার এই বংশ কিভাবে হেফাজত হবে? আমার বংশ হেফাজতের জন্যে, আমার নবুয়তের সিলসিলা জারি থাকার জন্যে তোমার পক্ষ থেকে তোমার পছন্দের একটা নেক সন্তান আল্লাহ তুমি আমাকে দাও। বলছে কোন ব্যক্তি? দাঁড়াইতে পারে না, বুড়া মানুষ, চুল দাড়ি সব পাইকে গেছে, চামড়া ঢিল হয়েছে, হাড় নরম হয়ে গেছে। বয়স্ক মানুষের হাড়ের মধ্যে এতটা দুর্বলতা আসে, একটু লাগলে ভেঙে যায়, কষ রস যা আছে সব তো শেষ, এখন জঞ্জন্য হয়ে রয়েছে। একদিকে হাড় ভাঙছে, ঠিক করার জন্য ডাক্তারের কাছে গেছে, আরেক জায়গায় ভেঙে গেছে। এখন তো অর্থোপেডিক ডাক্তাররা আর কাঠমিস্তুর এক জাতেরই, বেড়াবাড়ি করে আপনার একদিকে বাড়ি মারছে, আরেকদিকে গেছে ভাঙ্গা। বাংলাদেশের এক বড় বুজুর্গ হার্টের চিকিৎসা করার জন্য ওনারে লন্ডন নিয়ে গেছে। তো ওইখানে যাওয়ার পরে মেয়ে লোকদের এবং বিশেষ করে ডাক্তার নার্সদের যে অশালীন পোশাক, এই পোশাক দেখে তিনি একদম পাগল হয়ে গেছেন। হযরত মাওলানা আব্দুল হক শাইখে গাজী নগরী রহমতুল্লাহ আলাইহি এখন ডাক্তারে ওনারে চিকিৎসা করার জন্য কাছে আসে, আর হুজুরে লাঠি নিয়ে বলেন যে সাবধান, সিলেট বাড়ি দক্কা খসে আয়ো না, একদম সাম্পাইয়া সব শেষ করে ফেলুম, যাও খাসে আয়ো না। তো এরা আঘাত করারে সাম্পানুকো আর কি, তো সাম্পাইয়া শেষ করব। এখানে যেই যায় উনি লাঠি নিয়ে ওঠেন, হার্টের রুগী। পরে ওনাকে বেল্ট দিয়ে বাঁধছেন, বাইন্দা ডাক্তারের কাছে, প্রধান ডাক্তারের কাছে বললেন যে স্যার আসছিল হার্টের সমস্যা নিয়ে, এখন তো মাথা তো সমস্যা দেখা দিচ্ছে। কি যেই যায় তারাই সে লাঠি নিয়ে মারার জন্য আসে, আর বলে যে আমার বাড়িতে ফাটাই দাও, খাইল বাড়িতে ফাটাও, আমার চিকিৎসা লাগতো না, বাড়িতে ফাটাও। তো বাড়িতে ফাটাইবার জন্য যখন বলতেছে, তো পরে আমার চিকিৎসা লাগতো না। তো ডাক্তারে এসে ওনার পরীক্ষা করছেন, পরীক্ষা করে বলেন যে রোগীর দেমাগ ঠিক আছে, উনি সম্পূর্ণ সুস্থ। 80 বছর বয়সে তিনি চিকিৎসা করতে গেছেন। তারপরে ওই ডাক্তারে ওনার 80 বছরের প্রোফাইল বলছেন যে ওনার কি কি রূপ ছিল, যেগুলি নাই এখন কি আছে। স্যার তার দেমাগ যদি ভালোই থাকে তো লাঠি দিয়ে বাড়ি বাড়ি করার জন্য, মারার জন্যে উদ্যত হন, এবং তিনি হুমকি দিয়েছেন তাকে বাড়িতে না পাঠাইলে তিনি ছাদে উঠে লাফ দিয়ে পড়বেন।
তো বলতেছে যে এই লোকটার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেছে, তার ইমানের মধ্যে আঘাত লাগতেছে যে একজন ইমানদার ব্যক্তি চিকিৎসা করতে, রোগ আসছে, এটা তো আমার জিন্দগির শেষ অসুখও হইতে পারে, এই অসুখ থেকে তো আমি নাও ফিরে আসতে পারি। তো এই অবস্থায় আমি একটা বেগানা মেয়ে লোকের টাইট ফিট পোশাক দেখে তার সঙ্গে সুখের জিনা করতে করতে মরবো? বাবারে, আমার এই চিকিৎসার দরকার নেই, আমার এই চিকিৎসার দরকার নাই। আমি আরেকদিন বলছি, ফখরে বাঙ্গাল হজরত মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইরে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে 1967 সালে। নিয়ে আসার পরে এর আগে হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই ওই কেবিনের মধ্যেই ছিলেন। তো হুজুরে এখানে যাওয়ার পরে এক নার্স গেছে, তখনের নার্স এখনের বালা বেরিয়ে এতে থেকেও ভালো ছিল, সুন্দর পোশাক পরে আসছে। আসার পরে ঘরে ঢোকার আগে হুজুরে বলছেন, কথাগুলির মধ্যে কত দরদ, আল্লাহর ভয় কত বেশি। বলতেছেন যে মা মা তুমি ভিতরে আসবে না, তুমি বাহিরে থাকো, মা তুমি ভিতরে এসো না, বাহিরে থাকো, ডাক্তার সাহেবকে বলো আমার সাথে দেখা করতে। তো হুজুরে অল্প অল্প কথা বলতেন, জ্ঞানী মানুষ কম কথা বলে। তিনি বললেন যে ডাক্তার সাহেব, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা রোগ সারাইতে আসছি, বাড়াইতে আসি নাই। সারাইতে আসছি, বাড়াইতে আসি নাই। এই জোয়ান মেয়ে লোকরা যদি আমার কাছে আসে তাহলে আমার রোগ সারবে না, আমার রোগ বাড়বে। অনেক মানুষে মনে করে, মুরব্বিয়ানে কেরাম বেয়াদবি নিয়েন না, মনে করে কি যে বুড়া মানুষ, ওনার কাছে গেলে অসুবিধা কি? আরে বুড়া মানুষের কাছে গেলে জোয়ান মানুষের চেয়ে আরো ডবল পাপের সম্ভাবনা আছে। জোয়ান মানুষের তো আল্লাহ তাআলা শারীরিক ক্ষমতা দিয়া রাখছে, তার আফসোসের কিচ্ছু নাই। বুড়া বেটার তো শারীরিক ক্ষমতা না থাকার কারণে আফসোস হইব, হাই হাই রে আগে এলাম না কি লেগে। শয়তান এই আগ্রহ জমাই দিবে, শয়তান দিলের মধ্যে এই কুমন্ত্রণা জমায়, ঢুকায় দেয় আমার আখেরাত নষ্ট করার জন্যে, আপনার আখেরাত নষ্ট করার জন্যে। এই জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোয়ান মেয়েদেরকে বৃদ্ধ পুরুষের কাছ থেকে দূরে রাখতে বলছে। বৃদ্ধ পুরুষের কেন মনে করছে যে আরে অত বড় হুজুর মানুষ, কত দাড়ি ফাগরি কত বড় লাগাইছে, হুজুরের কাছে তো নিরাপদ হই। সূরা হাসর আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি বাঁচায় রাখে, সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করছেন। অনেক মুরব্বীরা তো মনে করবেন যে হুজুরে জোয়ানরা খুশি করতেছে কেন, যে বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে, নয় আবার ইমাম সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে। এখন তো এরা যার মঞ্চে হারে দৌড়াই দিব, তো দিও দৌড়াইয়া। তোমরা যদি আমার রাজ্জাক হয়ে থাকো, আমার রিজিকে দেও না দৌড়াই, কি দরকার আছে? আমি তো মইরাও যেতে পারি এখান থেকে যাওয়ার আগে আগে। এখানে সব আমরা একটা পরিবারের, একটা দেহের মতো, একটা দেহের মতো। এখানে জোয়ান বুড়ান আমরা সব আল্লাহর গোলাম, সব আল্লাহর গোলাম, গোলামি করার জন্য এখানে আসছি। আপনার কারণে আল্লাহ আমার মাফ করব না, আমার কারণে আপনি নাকুনার মধ্যে যে মুসল্লি সকলের দৃষ্টি এড়াইয়া অলক্ষ্যে চোখের পানি ফেলছে, তার চোখের কারণে, এটা তো সময়ে বলতে হবে, এখন তো কিছুই বলা যায় না। এই জন্য একসাথে বসি যে আল্লাহ এই পুরা জামাতের মধ্যে তোমার কোনো না কোনো বন্দা তো আছে, তারও ছিল আল্লাহ আমরা মাফ করে দেব। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিছেন, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর বন্দারা যারা আল্লাহর খাস বন্দা হইছেন, আল্লাহর পেয়ারা হইছেন, এরা আল্লাহর নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করছেন। এই আশুরার দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রোজা রাখছেন, এই আশুরার দিনে সাহাবা একরামও রোজা রাখছে। ইহুদিদের আদর্শ এবং তাদের আমলের সহিত সামঞ্জস্য দূর করার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলছিলেন যে শোনো, লাইন বাকিতু ইলা কাবিলিন,
আমি যদি আগামী বৎসর জীবিত থাকি, আগামী বৎসর যদি আল্লাহ আমারে জিন্দা রাখে, তাহলে তাহলে 10 তারিখ আশুরার দিনের সঙ্গে আমি 9 তারিখ তাসুয়ার রোজাটাও রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিন যদি রোজা রাখা হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একদিনের রোজার বরকতে 1 বছরের গুনাহ মাফ করে দেন। অন্য এক riwayat-এর মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসসা আল্লাহু সাইরা সানাতি, যেই ব্যক্তি আর আশুরার দিন তার পরিবারের পোষ্য ছেলে মেয়ে বউ বাচ্চা আপনজন মালিক তার অধীনস্থ চাকর নকর স্টাফ যারা আছে এদের উপর যারা 2 হাতে মেহেরবানি করে খরচ করবে, আল্লাহ তাআলা সারা বছরের জন্য তার রিজিক বাড়ায় দেবেন। এই জন্যে রসুলের সুন্নতের উপর আমল করার উদ্দেশ্যে এমনিও সদকার দ্বারা আল্লাহ বালা মুসিবত দূর করেন। এই জন্যে আমি তো আমাদের মুসল্লিয়ানে কেরামের খিদমতে আরজ করব যে আল্লাহ তাআলা এই বছর আমাদেরকে খুব সুন্দর করে একটা এমন শুক্রবার দিছেন, যে শুক্রবারের পরের দিন কালকে আগামী দিন হইল সেই 9ম দিবস, তাসুয়ার দিবস। এরপরে তারপরের দিন আশুরার দিবস। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, এটা ফরজ রোজা না, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে আগামী দিন রোজা রাখার চেষ্টা করবেন, এবং আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে সাধ্য অনুসারে পরের দিনও রোজা রেখে পরের দিন ছেলে মেয়েদেরকে নিয়ে সাধ্য অনুসারে একটু ভালো খাওয়ার ইন্তজাম করেন। ভালো খান, নিজে খান, খাওয়ান। ওই দিন খাওয়াটাও একটা ইবাদত। ইফতারের সময় একটু খাইলেন এবং ঘরের মধ্যে আপনার সুন্দর খানার ইন্তজাম করলেন, এটা করা ফরজ না, তবে এগুলি করতে পারাটা ভালো। আল্লাহ তাআলা এর বরকত সারা বছরের জন্য দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ঘটনা ঘটাইছেন, এই সব ঘটনাগুলো আশুরার মুহররমের এই 10 তারিখে অনুষ্ঠিত হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন এই দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিতে নিক্ষেপ করার পর নমরুদের আগুন থেকে আল্লাহ এই দিনেই কী করছিলেন? নাজাত দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের কথা তো বললামই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টির পাশাপাশি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর, উনি রোগাক্রান্ত হয়েছিলেন, পচে গলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা এই দিন তাকে এই হাল থেকে হযরত জিবরিলের মাধ্যমে তার শরীরে আল্লাহ সুস্থ করে দিয়েছিলেন। এই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইলকে জবাই করতে গেছিলেন। আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা দিয়া ইসমাইলের জান আল্লাহ ফেরত দিয়েছিলেন। তো এইভাবে আল্লাহ তাআলা এই দিবসেই তালুতের বিপক্ষে, জালুতের বিপক্ষে তালুতকে আল্লাহ তাআলা জয়যুক্ত করেছিলেন। এইভাবে আল্লাহ তাআলার এই নিয়ামতের ভুরি ভুরি ইতিহাস এই দিবসের সঙ্গে জড়িত। এই দিনটার মধ্যে যেন আমরা গুনাহ না করি, আল্লাহ তাআলা এই সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই দিবসগুলির মধ্যে, এই মাসগুলির মধ্যে, পবিত্র দিন, পবিত্র মাস, পবিত্র সময়গুলির মধ্যে নিজেদের উপর তোমরা কখনো জুলুম করো না। জুলুম করার মানে হলো আল্লাহ তাআলার নাফরমানি করা। আল্লাহ তাআলা আমাকেও সব ধরনের জাহিরি বাতিনি নাফরমানি থেকে হেফাজত করুক, আপনাদেরকেও হেফাজত করুক। আল্লাহ তাআলা আল্লাহর মর্জি মোতাবেক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করে ঈমানের সঙ্গে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।